বনি ইসরায়েলের সময়ে এক ছোট্ট গ্রামে বারসিসা নামক একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি বসবাস করতেন। সে মহান আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাস করত এবং ঈসা আলাহিসাল্লামকে মহান আল্লাহ তালার রাসূল হিসেবে মান্য করত। গ্রামের সবাই বারসিসাকে খুবই ভালো চরিত্রের মানুষ হিসেবে জানত এবং তার ব্যক্তিত্বের জন্য তাকে সম্মান করত। সেই গ্রামে ৩ জন ভাই এবং তাদের এক বোন ছিল। একদিন সেই ৩ ভাইকে যুদ্ধের জন্য ডাকা হলো, কিন্তু ৩ ভাই তাদের বোনকে একা রেখে যেতে চাইল না। তারা চিন্তা করতে লাগলো বোনকে কার কাছে রাখবে। গ্রামবাসীরা বারসিসার কথা বলল, কারণ সবাই বারসিসাকে খুবই ভালো এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে জানত। সবাই বারসিসার কাছে গেল এবং তাদের বোনকে বারসিসার নিকটে রাখার অনুরোধ করল। কিন্তু বারসিসা প্রথমে রাজি হচ্ছিল না। সে বলল, আমি অভিশপ্ত শয়তানের নিকট থেকে পানাহা চাই, কারণ সে ভয় করছিল সে কোনো গুনাহে লিপ্ত হতে পারে। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিল। শয়তান জানত বারসিসার মন খুবই নরম। সে বারসিসাকে কানে কানে বলল, তারা যদি ভালো কাউকে এই মেয়েটির জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে এই মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বারসিসা বুঝতে পারল না এটা শয়তানের কুমন্ত্রণা। সে মানুষের প্রতি দরদ দেখিয়ে মেয়েটিকে সাহায্য করতে রাজি হয়ে গেল। বারসিসা মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো এবং মেয়েটি নিজে এসে সেই খাবার নিয়ে যেত। বারসিসার সঙ্গে তার দেখা হতো না, কিন্তু শয়তান এতে খুশি হলো না। সে আবারও বারসিসার কাছে আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসছো না? এর ফলে এই মেয়েটাকে ঘর থেকে এতটা পথ একা কষ্ট করে হেঁটে আসতে হতো না। বারসিসা এবারও রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান আবারও আসলো এবং বলল, তুমি কেন তার ঘরের ভেতর খাবার দিচ্ছ না? সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।